হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তাহলে আজকে সারাদিন পরে যে ভিডিওটা আমি করতে বসলাম, যেটা কিনা আগামীকাল সকালে তোমরা পাবে, মানে আজকে যখন তোমরা দেখবে তার আগের দিন রাত্রে আমি ভিডিওটা করে রেখেছি, ঠিক আছে? তাহলে আজকে ধরেই আমি কথাটা বলে যাচ্ছি, আর ঘটনাগুলো আগের দিন ধরে বলছি। যেমন গতকাল সারাদিন ধরে তোমরা দেখতে পেয়েছো কি ঘটেছে না ঘটেছে রিতম রিমি ওদের ব্যাপারে। রিতমের যে সেরম কিছু হয়নি, হসপিটাল থেকে ওরা সকাল সকালই বাড়ি চলে এসেছিল, এটা ওরা ওদের ভিডিওর মাধ্যমেই আমরা জানতে পেরেছি। এক নম্বর হচ্ছে রিতমের নিজের ভিডিও, যেখানে ওর মা জানিয়েছে, আবার মা ওর নিজের চ্যানেলে সেখানেও জানিয়েছে, মানে যার যার আলাদা আলাদা ভিউয়ার্সদের ইনফর্ম করেছে। কি বলেছে না, ওখানে ওয়াশ হয়েছে, এখন ওষুধ দিয়ে অনেক রকমভাবে ওয়াশ করেছে এবং সেভাবে সারা রাত ধরে বমি করিয়ে করিয়ে মানে সাফ করেছে, তারপর ডাক্তারকে বলে করে হয়তো বাড়িতে নিয়ে গেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এইখানেই যে পয়েন্টটা আমার মনে হলো, যখন এরকম একটা অ্যাটেম্প কেস হয় সেখানে কেন কোনো মানে পুলিশকে ডাকা হলো না বা পুলিশই কোনো কেস হলো না? এটা তো হয়, আমরা তো সাধারণত জানি। এখন বাড়ির লোকেরা অনেক সময় রিকোয়েস্ট করে ডাক্তারকে এর থেকে বিরত করে, কিন্তু এরা যদি অ্যাকচুয়ালি মানে কাউকে কিছু করতে চাইবে বা কারুকে ফ্রেম করতে চাইবে, যেটা কিনা ভিডিও মারফত রিতম করতে চেয়েছে, দেখো ওরা আমায় মেরে ফেলছে, যে ভিডিওটা প্রাইভেটও করে দিয়েছে, সেই মানে সেই লাইফটায় যেটা বোঝাতে চেয়েছে সবাই মিলে নাকি ওকে মারতে চাইছে, তাহলে সেই জিনিসটাই যদি বোঝাতে চায় তাহলে কেন এখানে পুলিশি কেস হলো না? এই প্রশ্নটা তো আসতেই পারে। এটা যেমন ও অন্যকে ফ্রেম করে ফাঁসাতে পারতো, সেরকম নিজেও তো ফেঁসে যেত, কারণ সুইসাইডাল অ্যাটেম্প কিন্তু এক ধরনের ক্রাইম। কাজেই অন্যকে যতটা ফাঁসাবে নিজেও তার মধ্যে ততটাই ডুবে যাবে। কাজেই অন্যরা হয়তো বা কোনো না কোনোভাবে, যেহেতু ওখানে উপস্থিত ছিল না, কাজেই সেইভাবে তাদের ওইভাবে দোষী করাও যেত না, উল্টে ও নিজেই খেস খেত। এই জন্যই আমার যতদূর মনে হয় ওদের বাড়ির লোকেরা সবাই মিলে কোনো না কোনোভাবে প্রশাসনকে এই ব্যাপারটা থেকে দূরে রেখেছে বা প্রশাসনের কর্ণগোচর করতে চায়নি, তার জন্য ওই লাইফটাও ডিলিট হয়ে গেছে, ঠিক আছে? ওটা আর নেই। এইটাই হচ্ছে কারণ। কিন্তু প্রতিনিয়ত যেটা হচ্ছে বা যেটা দেখছি বিভিন্ন ভিডিওর মাধ্যমে, কমিউনিটি পোস্টের মাধ্যমে, মানে আমি রিমির কমিউনিটি পোস্ট বলছি, সেই পোস্টের মাধ্যমে এবং অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিওর মাধ্যমে আমরা তো অনেক কিছু জানতে পারছি। তাহলে কী কী জানতে পারছি বা কে কী কী ভাবছে সেটাই একটু ছোট করে এখানে আলোচনা করতে এসেছি। প্রথমত আমি আসি রিতমের মার কথায়। আচ্ছা, রিতমের মা রিতমের মানে চ্যানেলে এসে অবশ্য করেই তার ছেলের শরীরের আপডেটটা অবশ্য করেই তার ছেলের ভিউয়ার্সদের প্রতি জানিয়ে দিয়েছে, যে যারা চিন্তা করছে তাদের জন্য, যে না ঠিক আছে, এখন আপাতত ঠিক আছে এবং মানসিকভাবে বিপর্যস্ত হতেই পারে যে ঘটনাগুলো ঘটছে গত দুদিন ধরে, তাদের মানসিক বিপর্যয় আসবে, এটাই স্বাভাবিক। আর এরপরেও যদি ওরা নর্মাল বিহেভিয়ার করতো, মানে আগের দিন যে কাণ্ডটা ঘটলো তারপর দিনই হয়তো আমরা দেখলাম কোনো রিলস করতে, তাহলে জাস্ট নেওয়া যেত না, যেটা হয় সাধারণত। সকালে ঝগড়াঝুটি করছে, একে ওকে দোষারোপ করছে, পরদিনই আবার একসাথে বসে খাওয়া দাওয়া করছে, রিলস করছে, ঘুরতে যাচ্ছে, ফুচকা খেতে যাচ্ছে, আইসক্রিম খেতে যাচ্ছে, জাস্ট যা করে এইগুলো হলে ঠিক নেওয়া যেত না, কিন্তু সেটা হলো না। উল্টে দেখা গেল ভবা পাগলার ওখানে গিয়ে এরা খাওয়া দাওয়া করলো, মানে প্রসাদ খেলো, এবং একটা ভিডিও করতে দেখা গেল রিতমকে নিজে, এবং সে তার কর্মের জন্য মানে মাপ চাইলো, যেটা করেছিল লাইভে সেটা করা তার উচিত হয়নি, এইটা বলে সে মাপ চাইলো। কিন্তু অবশ্য করেই যেটা বললো সেটা তো তোমরা শুনেছো নিশ্চয়ই, কারণ আমরা যেটা বারবার বলছি সেটা এবার রিতমের মুখেও শোনা গেল, জোর করে কোনো কিছু হয় না। তার মানেটা কি এখানে? রিতম এবং রিতমের ফ্যামিলির কেউ রিমিকে মেনে নিতে পারছে না, এটা কেন কেউ বুঝছে না। কিন্তু রিতমের মা এটা পরিষ্কার বলছে না, কারণ সে বারবারই বলছে আমরা আমাদের বাড়ির বউকে যত্ন করছি, আমরা আমাদের বাড়ির বউয়ের খেয়াল রাখছি, সে যা করতে চাইছে তাই করছি, আজ এখানে ঘুরতে নিয়ে যাচ্ছি, কাল ওখানে ঘুরতে নিয়ে যাচ্ছি, জামা কিনে দিচ্ছি, নাইটি কিনে দিচ্ছি, খাবার কিনে এনে খাওয়াচ্ছি, মানে সে বলতে চাইছে সে সবভাবে নজর রাখছে। এটা তো একজন অতিথির প্রতিও করে, কিন্তু বউয়ের প্রতি যে কর্তব্য, বা একটা ছেলের বউ বাড়িতে থাকলে যা যা করে সেই জিনিসটা কি হচ্ছে সেটা কে বলবে বা সেটা কে বুঝবে? এটা যেন কোনো একটা কেউ ওখানে গিয়ে জোর করে অধিকার নিতে চাইছে, আর ওখানে যারা আছে তারা তার অধিকারটা তাকে সেইভাবে দিতে চাইছে না, তাকে বোঝাতে চাইছে তুমি এসো, তুমি থাকো, কয়দিন থাকো, মানে কিছুদিনের জন্য থাকো, আমরা তোমার যত্নআত্তি করছি, তুমি যা যা তোমার পছন্দের সব কিছুই করছি, তারপর তুমি তোমার যখন শখটা মিটে যাবে আবার তুমি তোমার বাড়ি ফেরত চলে যাও।
এটাই কিন্তু এই বাড়ির প্রতিটা লোকের বডি ল্যাঙ্গুয়েজ। এটা কেউ বুঝুক আর না বুঝুক, আমাদের চোখের সামনে কিন্তু চলে আসছে প্রত্যেকের A to Z, যেমন শ্বশুরের তেমনি শাশুড়ির, অবশ্য করে নিজের হাজবেন্ডেরও। অ্যাকচুয়ালি এরা তো বিয়ে করব বলে বিয়েটা করেনি, এইটা হচ্ছে আসল কথা। এরা বিয়ে করব বলে করেনি, এরা নিজের লাইফটাকে সিনেমা বানিয়ে ফেলেছে এবং কাউকে জেলাস ফিল করানোর জন্য বিয়েটা করেছিল। অ্যাকচুয়াল ঘটনাটা এটা, কিন্তু ব্যাপারটা বুমেরাং হয়ে গেছে। মানে আমি যাকে গলায় পড়েছিলাম সেই এখন আমার গলার দড়ি হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এখানে রিমির তো কোনো দোষ নেই, সে তার মন পরিষ্কারভাবে একে ভালোবেসেছিল। তারপর যখন বিয়ে হলো সে বুঝেই নিল এই তার শ্বশুরবাড়ি। কিন্তু তার শ্বশুরবাড়িতে তার যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল সমস্ত কিছু আমরা রিমির মুখে শুনেছি, প্রতিটা জিনিস শুনেছি। আর সত্যি না হলে কেউ এইভাবে বলে না। কিন্তু আবারও রিমি ফিরে এসছে, আবারও চলে গেছে, এবং থার্ড টাইম আবারও কারোর দ্বারা এই বাড়িতে ও প্রেরিত হয়েছে। কিন্তু সে প্রতিনিয়ত এই বাড়িতে যুদ্ধ করে চলেছে, মানসিকভাবে যুদ্ধ করে চলেছে। এখানে শারীরিক যুদ্ধের কথা বলা হচ্ছে না। একটা লোক কোনো বাড়িতে যদি অবাঞ্ছিত হয় সে কিন্তু প্রতিনিয়ত সেটা বুঝতে পারবে। এটা একদিন দুই দিনের ব্যাপার না, এটা সারা জীবনের ব্যাপার। ঠিক আছে, কাজে কোথাও কেউ তার প্রাপ্য সম্মানটুকু না পেলে সে সেখানে কিভাবে টিকে থাকতে পারে বলো তো? এটা কি সম্ভব? যতই আমি সেখানে লিগ্যাল ওয়াইফ হই না কেন, আমারও তো একটা সম্মান আছে, আমারও তো একটা ওয়াজুদ আছে। সেইটাই যদি আমি না পাই, সেইটাই যদি আমি দিনের পর দিন বুঝতে পারি না আমাকে কেউ এখানে সবাই এখানে টেকেন ফর গ্র্যান্টেড করছে, তাহলে আমি কি করে আমি নিজের পায়ের উপর দাঁড়িয়ে পড়বো? ক্রমশ দিনের পর দিন মানসিকভাবে তো ভেঙে পড়বো। তারপরে আছে এই কন্ট্রোভার্সির লড়াই। প্রতিনিয়ত মেয়েটাকে ফোনে হোক, মেসেঞ্জারে হোক, চ্যাটে হোক, যেভাবে হোক, অন লাইভে হোক, মেয়েটাকে প্রেশারাইজ করা হচ্ছে। সঙ্গে মেয়েটার মাকে যে তোমরা এই করো, তোমরা সেই করো, সবই ইনস্ট্রাক্টেড। এবং এটা যত না এদের ফরসেক করা হচ্ছে, তার থেকে বেশি করা হচ্ছে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য। এটা টোটালি একটা মানে কি বলবো, খেলা চলছে। কারোর নিজস্ব কিছু প্রাইভেট জিনিস এখানে এদের মাধ্যমে মানে তৈরি করার চেষ্টা করা হচ্ছে। নিজেদের স্বার্থ আছে এখানে, কেন কারোর পেছনে এইভাবে পড়ে থাকবে? তোমরা দেখবে, আমি ছোট করে বলছি, এই যে তোমার রিতম এই যে বলছে থাকা যায় না, কোনো কিছুই জোর করে হয় না, বা এই যে এখন 1-1.5 মাস পর ও প্রতিবাদটা করছে, এর সঙ্গে রিতমের সঙ্গে আরও কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নাম জড়িয়ে দিচ্ছে। যাদের নাম জড়াচ্ছে তাদের সঙ্গে কিন্তু যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা রিতমের বিরুদ্ধে, তাদের সঙ্গেও কিন্তু এদের বিরোধিতা আছে। মানে অ্যাকচুয়ালি এখানে একজনকে খাড়া করে অনেক লোককে ফ্রেম করা হচ্ছে। মানে এখানে তাদের নিজস্ব স্বার্থ চরিতার্থ করা হচ্ছে, যে আমরা এক ঢিলে অনেকগুলো পাখি মারবো। দুটো পাখি না, এক ঢিলে দুটো পাখি না, এখানে অনেকগুলো পাখি মারার প্ল্যান করা হচ্ছে। তাই দেখো, যেদিনকে এই এত অশান্তি হলো লাইভে, হ্যাঁ হলো তো, লাইভে দেখলে তো কী কাণ্ড হলো, হসপিটালাইজড হলো, কাঁদতে কাঁদতে সবাই যাচ্ছে, চিৎকার হচ্ছে, চেঁচামেচি হচ্ছে, বারবার রিমি লাইভে বলছে কেউ এসো, কেউ এসো, কেউ কাউকে পাঠাও। অপরপক্ষে কী হচ্ছে, যারা কিনা রিমি এবং রিমির মাকে ইনস্ট্রাকশন দিচ্ছে, তারা কিন্তু অন লাইভে বসে আছে। তারা কিন্তু অন লাইভে বসে বসে এদেরই অবস্থাগুলোকে নিয়ে নিজেদের মতো করে লাইভ করে যাচ্ছে, এবং এদের কয়েকটা ফ্যামিলিকে নিয়ে প্রাইভেট কথাবার্তা নিয়ে এই সব ফ্যামিলি নিয়ে এরা কন্ট্রোভার্সি চালিয়ে যাচ্ছে। আমরা সেই মুহূর্তে হলে কি করতাম? এরা তো এত এদের বাড়িতে যাতায়াত করে, খেয়াল করো। এরা কিন্তু প্রত্যেকেই, মানে যারা লাইভে ছিল তারা প্রত্যেকেই কিন্তু রিতমদের বাড়িতে কম বেশি যাতায়াত করেছে, এবং এদের টেন্ডেন্সি আছে কোথাও গেলে চলে যাবো। বিশেষ করে ম্যাডামের তো আছে, এও গেছে, সবাই গেছে। তাহলে যদি কেউ কোনো ফ্যামিলির সঙ্গে এতটা পরিচিত, এতটা কন্ট্যাক্টেড থাকে, সেখানে তারা কিভাবে ওই জায়গায় না উপস্থিত হয়ে লাইভে বসে কন্ট্রোভার্সি করতে পারে? তার মানে কতটা এরা স্বার্থপর আর ব্যক্তিগত স্বার্থটাকে বেশি প্রাধান্য দেয়। এরা দূর থেকে বসে শুধু মজাই দেখবে, কারোকে কোনো সমাধান দিতে পারবে না। ওই বাড়িতে ঢুকিয়ে দিয়েছে এবং কিছু প্রশাসনিক লোককে বুঝিয়েছে যে ওই ছেলেটা আন্ডার এজ ম্যারেজ করেছে এবং এ অ্যাকচুয়ালি লিগাল বউ, কাজে এ বাড়িতে থাকতে বাধ্য। এ তো কোনো বড় দিদির হাত লাগে না। এ তো এমনি যদি কোনো বউ লিগালি ম্যারেজ হয়, সে এমনিতেই যে কোনো শ্বশুরবাড়িতে এসে পাড়ার লোক বা পুলিশের সাহায্য নিয়ে, প্রশাসনের সাহায্য নিয়ে এমনিই যে কোনো বাড়িতে ঢুকে পড়তে পারে। তার জন্য কোনো বড় কোনো কমিশনের লোক ধরতে হয় না।
এবার বাড়ির লোক যদি সেই বাড়ির লোক ভয় পেয়ে থাকে, পুলিশের কথা শুনলে কে না ভয় পায়, তখন তারা সেই পরিস্থিতিতে চুপ থাকে। কিছু দিন যাওয়ার পর যখন ঘটনাটা আস্তে আস্তে লোক ভুলে যেতে থাকে বা কতদিন আর ওই দিকে নজর দিয়ে থাকবে, তখন আবার তারা সম্মতিতে আসে, যথারীতি ভেতরের অশান্তি আবার বড় হয় এবং একসময় অনেক বড় আকার ধারণ করে। এবং আমরা প্রতিনিয়ত খবরের কাগজে প্রচুর অ্যাক্সিডেন্টাল ঘটনা চোখের সামনে দেখি তো, এবং ঘটে কারোর না কারোর সন্তান তার মার বুক থেকে চলে যায়, কারোর না কারো, কি ছেলে কি মেয়ে, আর অপর পক্ষ তোমার শাস্তি পায়। কিন্তু তাতে কি ঘটনা কি থেমে থাকে? আমি শাস্তি পাবো জানি, আমি জানি কারোর না কারোর ক্ষতি হবে, তবুও কি অপরাধ থেমে আছে? কোনো দিন নেই। তাহলে এগুলোও তাই হচ্ছে। আজকে দেখছি ওরা ঠিক আছে, আজকে কালকের ঘটনা রিতমের যদি কিছু হতো, কালকের মানে তার আগের দিনে রাতে যদি কিছু হতো তাহলে কি হতো? আজকে রিমি ওখানে লাইভ করছে, হয় যদি সেরমভাবে রিমির সঙ্গেও কিছু হতো তাহলে কি হতো? আরে যার কোল শূন্য হওয়ার তার তো হয়ে যেত, যারই হোক যদি হয়, অপর পক্ষের শাস্তি হবে, এই তো। কিন্তু দুপক্ষই তো কিছু না কিছু ক্ষতিগ্রস্ত হলো। তাহলে এই যে দুপক্ষের একটা ক্ষতি হলো, সেই ক্ষতিটা ঘটালোটা কে? এখানে মেইন দোষী কে? একবার তো বোঝার চেষ্টা করো। কেন আমরা কোনো ঝামেলার মধ্যে ঢুকেই যাব? সেই ঝামেলা থেকে বেরোবো না কেন? সেই জায়গায় হ্যাঁ, আমার যদি মনে হয় এখানে একটা জিনিসই তো হতো, দুই পক্ষ ডিভোর্স হয়ে যেত। ডিভোর্স একটা কন্ডিশনেই করতে পারতো যে আমার খোরপোশ লাগবে, আমার অ্যালিমানি লাগবে, এইভাবে খোরপোশ নিত। তাহলে এখন যেটা বলা হচ্ছে যে বাড়িতে থাকবে, নয় বাড়ি থেকে বেরিয়ে যাবে, এবং যার জন্য যা যা দেওয়ার সব কিছু দিতে হবে। তা সেগুলোই ডিমান্ড করে ডিভোর্সটা ঝুলিয়ে রাখতো। যবে পেতো তবে ডিভোর্স হবে, নাহলে হবে না। এই নরকে থেকে একটা মেয়ে পচে যাওয়ার কোনো মানে হয়? এটা তো নরকই না। শাশুড়ি মন থেকে চায়, অভিনয় করে যাচ্ছে, শ্বশুরও তো এক্সেভার কারেক্ট, আর ছেলেটা তো মানে শয়তানের প্রতিমূর্তি। ওকে তো মানে জাস্ট টলারেট করা যায় না। নিহাত এত চাপে রয়েছে, তাই আধা শুয়ে রয়েছে। ও শোয়ার পাত্র নয়, ও হচ্ছে মানে ডেসপারেট, অ্যাকচুয়ালি ও ডেসপারেট। হ্যাঁ, আমি বলছি ওর এই পরিস্থিতিতে ওর কিছু করার নেই, কিন্তু যে ঘটনাগুলো ও ঘটিয়েছে প্রথম থেকে, সেগুলো সব কিছুই এই কুলাঙ্গার ছেলেটার মানে ওর জন্যই হয়েছে। একটা মেয়ে, দুটো মেয়ে, তিনটে মেয়ে, যত মেয়ে আসবে, এই ছেলেটা না চাইলে আসতো না। আর এর মা বড় বড় মুখ করে বলতে থাকে যে আমার ছেলে যদি বাজে হবে তাহলে সব ছেলেই আমার মেয়েকে ভালোবাসবে কেন? বিশাল গর্বের বিষয়, বিশাল গর্বের বিষয়। আমার ছেলেকে সবাই ভালোবাসে, ওই আলু ভাতে রসগোল্লা মার্কা ছেলেকে। কি আছে ওর? আমি তো দেখলে মনে হয় কি আছে ওর। যাই হোক, সেটা বড় কথা না, কি আছে না আছে, যার ছেলে তার কাছে রাজপুত্র, সেটা বড় কথা না। কথাটা হচ্ছে মেয়েগুলো মরারও কিছু নেই। ওইটাই কি একটা মরার জায়গা ছিল যে ওইখানে গিয়ে মরতে হবে? যাই হোক, এটাই কারোর কিছু লাভ হচ্ছে কি ক্ষতি হচ্ছে বড় কথা না। কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কিছু বড় দিদিরা এসে এখানে নিজেদের ফায়দা লুটছে, এইটা তো বোঝার চেষ্টা করো। তবে আমার মনে হয় এখানে ডাইরেক্ট প্রশাসনকে প্রয়োজন, যারা কিনা জিনিসটা হ্যান্ডেল করবে। এইসব আদার্স লোকরা এখানে না ঢোকাই ভালো। এবং অনেক কিছু হয়তো ঘটবে, আরও কিছু ঘটবে। কারণ আজকে ঋতমকে বলতে শোনা গেল যে এই মেয়েকে বাড়িতে রাখা যায় না, আমরা টাকা পয়সা দিচ্ছি, কেউ কারোর বাড়িতে 10 দিন মেয়েটাকে রাখো, তাহলে বুঝতে পারবে। এত নাকি গালাগালি, এত ইয়ে দেয় কই? তাহলে তোমরা 1-1.5 মাস রইলে কী করে? এর আগে বিয়ে করেছিলে কেন? ভেবে তো কাজ করতে হয় নাকি? করার পর যখন আমি দেখবো যে মেয়েটা ভালো না, তখন তাকে বাড়ি থেকে বার করে দেবো? এটা তো কোনো নিয়ম নীতি হতে পারে না। আমার যখন বিয়ে হয়েই গেছে তখন তো আমার মেয়েটার সঙ্গে থাকতেই হবে, অথবা মিউচুয়ালি একটা শর্ত রেখে সেটাকে আমার সেপারেশন নিতে হবে। নাকি কন্ট্রোভার্সি, একবার বাপের বাড়ি যাবে, আবার শ্বশুর বাড়ি আসবে, এইরকম লুডো খেলা চলবে, গুটি যেখানে যাবে সেখানে পড়বে। এটা তো কোনো কোর্ট বদল, এই তো কোনো কথা হচ্ছে না। যেটা হচ্ছে অতি জঘন্য জিনিস হচ্ছে। আমার মনে হয় এখানে প্রশাসনের হস্তক্ষেপ করা উচিত এবং জিনিসটাকে লিগালি মেটানো উচিত। সংসার করব বললেই তো সংসার করা যায় না। কেউ একজন চাইলো আর অপরপক্ষ চাইছে না, সেখানে কার সঙ্গে কিভাবে সংসার হবে? এটাই তো বড় কথা। সংসারটা হবে কার সাথে? তাহলে আবার দেখা যাক। আজকে আরও যতদিন যাবে এই ঘটনার অনেক কিছু সামনে আসবে, আরও জানতে পারবো পরবর্তী পর্যায়ে কি হচ্ছে। কারণ বহুদিন ধরে ঘটছে এই নোংরামির তো একটা শেষ হওয়া উচিত। কারণ এই নোংরামি এরা ঘটাচ্ছে বলে কিছু লোক এখানে ঢুকতে নিজেরাই সাহস পাচ্ছে। ঠিক আছে, তাহলে ভিউয়ার্সরা, যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা, তাহলে অবশ্য করেই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নেক্সট ভিডিওর ওয়েট করো। এখনকার জন্য টাটা, বাই।